যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী তাদের কথায় কোনো কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মমতা দেখানো হবে। বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে অধিনায়ক সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের কুরুচিকর প্রতিবাদ আক্রমণ হবে। করেন। বিশেষ করে এই কুচবিহারের মাটিতে, নিশ্চিতভাবে কুচবিহারের তাকেও বেশিরভাগ যোগ্য জবাব মানুষ দেওয়ার অত্যাচারিত সময় হচ্ছে বিভিন্ন হয়েছে। রাজ্যে, বিজেপি শাসিত আজকে রাজ্যে। যেহেতু কোচবিহারে তিনি এসেছেন, কুচবিহারের তাই আমরা প্রত্যেকটা কোচবিহারের মাটিতে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কর্মীরা এলাকায় তাকে বিজেপির জানান বিরুদ্ধে দিতে চাই, আমাদের নেত্রীকে বিক্ষোভ হবে আপনি এবং যে কুরুচিকর কুচবিহারকে আমরা আক্রমণ বিজেপি করেন, মুক্ত জেলা আমাদের করব। দল যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুপকৃত ছিল। আমরা এটা মানতে পারিনি। তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুরুচিকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্যে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।